কালকে কিন্তু ধান শুকিয়েছিলাম, এগুলো কিন্তু আজকে ধানের মেশিনে নিয়ে যাচ্ছি শুকোবার জন্য। আর এদিকে মাঠটা দেখো কত সুন্দর, কত ভালো লাগছে, আর কত গাছপালা সবুজ হয়ে আছে। তো অল্প করে কিন্তু ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এই যে আমার ধানের মেশিনে ধান কুটিয়ে, মানে যেখানে আমরা এনে ধানটা কুটিয়ে এই জায়গাটা। আর এদিকে দেখো হাঁসের বাচ্চা কতগুলা। আমি কিন্তু বারান্দায় বসে বসে এই ভিডিওটা করেছি। ধান কুটিয়ে আসার সময় 5টা লেবু এনেছি, একজনের বাড়ি গাছে ধরেছিল, কিনে এনেছি। আর এইদিকে নারিকেলের বাকলগুলা কালকে রাতে কেটে রেখেছিলাম, ওগুলো সকালে ধুয়ে মেলে দিয়েছি। আর আগে যে বন্ধুরা তোমরা দেখেছো আমি ধান কুটিয়ে এনেছি, এই যে চালগুলো এখানে চেড়ে নিয়ে তারপরে বাইরের চুলাটা, আমি অনেক দিন হয়েছে বাইরের চুলাটা, তো রোদ্র উঠেছে, তো ভাবলাম চুলাটা একটু মুছে দিই। তো কীরকম হয়ে আছে চুলাটা, আর এখন লেপার পরে দেখো কীরকম লাগছে। তো বাইরের চুলোটা শুকোলে কিন্তু আমি বাইরেই রান্না করবো, করে কিন্তু অনেকটাই গরম লাগে, তাই আর কি। তো এদিকে চুলোটা মুছে দিয়ে যখন পুকুরে গিয়েছিলাম হাত পা ধুতে, তখন দেখলাম আকাশের মধ্যে দেখো কীরকম একটা গোল চিহ্ন হয়ে সূর্যের চারিদিকে রয়েছে, দেখতে কত ভালো লাগছে। আর তোমরা কে কে দেখেছো কমেন্ট করে বলো। আর এই যে হচ্ছে আমার ছোট্ট একটা লাকড়ির ঘর, আমার যা লাকড়ি শুকিয়ে সবগুলো কিন্তু এখানে এনেই লাকড়ি গুঁড়া রাখি, যখন দরকার হয় এখান থেকে অল্প অল্প করে রান্না করে নিয়ে যাই। তো ওইদিকে বন্ধুরা রান্না করে লাকড়িগুলো এনে রেখে দিয়েছি। আর এই যে আমার ক্ষেতের ধান, কালকে যখন ধান কুটিতে নিয়ে গিয়েছিলাম অল্প করে ধান রেখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে বিরুন ধান। আর এগুলো দিয়ে আজকে খই ভাজবো, আমার জীবনের প্রথম কিন্তু খইগুলো ভাজবো। বিয়ের আগে কিন্তু আমি এগুলো কিছুই করিনি, আর বিয়ের পর আমি কিন্তু খই কোনোদিনই মানে আমি ভাজিনি। তো হঠাৎ করে আর কি খুব ইচ্ছে হলো, তাই আমি ভাবলাম যে আজকে অল্প করে একটু খই ভেজে নিই, তো দেখি পারি কিনা। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আসার সময় মাছ নিয়ে এসেছিল, আর বাঁশকরুল একটা নিয়ে এসেছিল। তো বাঁশকরুলটা ও কিনে আনিনি, আমাদের মানে পাশের গাছ রয়েছে, এখান থেকে আমি কেটে এনেছি, খাওয়ার জন্য অনেক মন হয়েছিল তাই। আর দেখো আমি খইগুলা বাচ্ছি কীরকম, আর ফুটে কিন্তু চুলোর চারিদিক পুরো গড়ে গিয়েছি। বাবার বাসায় এগুলা করিনি, কিন্তু শ্বশুর বাড়ি এসে মানে ধান ক্ষেত থেকেই পেয়েছে কই টই, এগুলো কিছুই বাজিনি। মানে আমার হঠাৎ মনে হয়েছে দেখি সবে করে আমি পারি কিনা, তাই আর কি অল্প করে ধান নিয়ে কইগুলো আর কি বেজে নিচ্ছি। তো জানি না কীরকম হবে কীরকম না, জীবনের প্রথমেই করছি বিয়ের এত বছর পর। তো এদিকে দেখো কত সুন্দর হয়েছে কইগুলা। তো এদিকে কইগুলা তো বন্ধুরা বেজে নিয়েছি, নেওয়ার পর ভাবলাম চুলোতে যখন আগুন ধরিয়ে নিয়েছে, তো একবারে দুপুরে রান্নাটাও করে নিই। আর এদিকে ভাতটা বসিয়ে দিই, সবজি কাটছিলাম। তো ঝিঙে আলু আর মাছ দিয়ে রান্না করবো, আর এই যে বাঁশকরুল দিয়ে আর ইচা শুটকি দিয়ে রান্না করব। তো বাঁশকরুলটা কিন্তু মেশিন দিয়ে কুড়িয়ে নিলাম। জানি না কার কীরকম ভালো লাগে কীরকম না, কিন্তু আমরা বাঁশকরুলগুলো এগুলো খাই না। আর আমার হঠাৎ করে মনে হলো, তাই এখন বিকেল হয়ে গিয়েছে, না সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা, বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমি একটু শুয়েছিলাম, আর এত পরিমাণে গরম দিচ্ছিল কি কাজকর্ম করবো। এই যে বাইরের মধ্যে কত লাকড়ি কেটে রৌদ্র দিয়েছিলাম, এগুলা কিন্তু দুপুরে মানে বিকেলে এগুলা কিন্তু আর আটানি হয়নি এত রৌদ্রের মধ্যে, তাই সন্ধ্যার সময়ে কিন্তু লাকড়িগুলো আমি আটাচ্ছি। আর সকালে একবার কিন্তু চান করে নিয়েছিলাম, আর এখন কিন্তু গিয়ে আবার চানটা করব। আর সব লাকড়ি এখানে রেখে দিয়ে এই যে তিরপালটা দিয়ে ডেকে রেখে দিচ্ছি, যদি রাত্রে বৃষ্টি হয় ভিজে যাবে, তাই আর কি। আর এখানে দেখো চুলাগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো গড়ে নিয়ে রেখে দিয়ে এসে উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কী করেছে যেন, বসে বসে বিকালে এখানে উঠোনের ঘাস কতগুলো উঠিয়েছে, আর কত ঘাস এমনিতেই রয়েছে, তো ঝাড়ু দিয়ে সবগুলি আঠিয়ে নিয়ে তারপরে বাড়ির বাইরে এগুলো ফেলে দেব, তারপরে চান করতে চলে যাব। তো এদিকে চান করে করে চলে এসেছি। আর এই যে তোমাদের দাদাভাই আসার সময় কে নিয়ে এসেছে,
তো ওগুলো বাচ্চাদেরগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে ঘরে বসে। আর আমি বাইরে একটু বেরিয়েছিলাম, অনেক গরম লাগছিল তাই। আর এই যে আমার বারান্দা লাইটগুলো জ্বলছে আর বাইরে কিছুই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন নতুন এসেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আছো তারা তো আর সাবস্ক্রাইব করতে হবে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলে দিও। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। এমনিতে অনেক গরম লাগছে আর আমিও বাইরে থেকে ঘরে চলে যাচ্ছি। তো আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।